কাঁচা আম দিয়ে এই আচারটা তৈরি করে দেখতে পারেন। কোনো প্রকার তেল লাগবে না, বাড়তি কোনো মশলা লাগবে না, আর বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই সহজ একটি টক মিষ্টি ঝাল আচারের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খুব ভালো মতো ধুয়ে আমি একটি শুকনো কাপড় দিয়ে এগুলোকে মুছে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো আমগুলোকে কেটে নিয়েছি। আমি এরকম শেপে আচারগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলোকে কেটে নিতে পারেন। তো গোল গোল শেপে এভাবে আমগুলো কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর আমি ধুবো না, পানি লাগানো যাবে না, তা না হলে বেশি দিন রাখা যাবে না। এই যে দেখুন, খুব বেশি মোটা বা খুব বেশি চিকন করে কাটিনি, মাঝারি সাইজে এভাবে করে কেটে নিয়েছি। এর মাঝের বীজগুলো ফেলে দিচ্ছি। সবগুলো আটি বা বীজ ফেলে দেওয়া হয়ে গেলে এগুলোকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি 1 কেজি আমের জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যদি আমের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে চিনির পরিমাণটাও বাড়িয়ে নেবেন। 1 কাপ চিনি দিয়ে দেওয়ার পরে আমগুলোকে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রেখে দিলে কিন্তু খুব সুন্দর মতো চিনিগুলো গলে যাবে আর পানি ছাড়বে। আমগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। তো দেখুন, আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। এখন সম্পূর্ণ চিনিটা গলে গিয়েছে। গলে দেখুন কতটা পরিমাণে পানি ছেড়েছে। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ আর দিয়ে দিব 3 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর এই চিনি, লবণ, ভিনেগার আপনারা একসাথে দিয়ে কিন্তু ঢেকে রাখতে পারেন। এরপর আমি আরও 10 মিনিট এটাকে রেখে দিচ্ছি। আমগুলো এখন আচার করার জন্য একেবারে রেডি। এগুলোকে সরাসরি একটি প্যানে নিয়ে নিচ্ছি। আমি যে প্যানে এগুলোকে রান্না করব সেটাতে সরাসরি ঢেলে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণে পানি ছেড়েছে। এই পানিতে এই আমগুলো সেদ্ধ হয়ে যাবে, বাড়তি কোনো পানি দেওয়া যাবে না। আমগুলো দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে এগুলো যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো। এটা কিন্তু দিলে খুব সুন্দর একটি কালার চলে আসবে, এজন্য এটা দেয়া। এগুলো দিয়ে দেওয়ার পরে আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। এগুলো খুব জোরে সোরে নাড়া যাবে না, এখন কিন্তু অনেকটাই নরম আছে। কিছুক্ষণ পরে এগুলো আবার শক্ত হয়ে যাবে। এ সময় যদি জোরে নাড়াচাড়া করা হয় তাহলে এগুলো ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না। দেখুন কিছুক্ষণ পরে আমগুলো স্বচ্ছ হয়ে আসছে। এখনও কিন্তু অনেকটা পানি বা শিরা রয়ে গেছে। এখন ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না এই পানিটা টেনে নেবে। আমি এটাকে রেখে দিচ্ছি এই পানিটা টেনে আসা পর্যন্ত। এর মধ্যে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি। মশলা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। এগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দর লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা। আপনারা চাইলে ধনিয়াটাও দিতে পারেন যদি হাতের কাছে থাকে। আমার কাছে ছিল না, এজন্য আমি দেইনি। নেড়ে চেড়ে এগুলোকে খুব সুন্দর মতো টেলে নিয়েছি। এগুলোকে এখন গুঁড়ো করে নিব। আর এদিকে দেখুন এর পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এখন এর মধ্যে আমি ওই গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিব। তবে সম্পূর্ণটা দিব না, এখানে আমি 1 চামচ মশলা অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন মশলাগুলো কিন্তু সম্পূর্ণ মিহি করে নিইনি, আধো ভাঙা করে নিয়েছি, এতে দেখতেও ভালো লাগবে। মশলাগুলো দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে এগুলোকে নামিয়ে নিব। এখানে যে ঝোলটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই আমের গায়ে গায়ে লেগে যাবে। এজন্য মাখা মাখা ঝোল থাকা অবস্থাতে চুলার জালটাকে অফ করে দিতে হবে। তো আচার রান্না করা প্রায় শেষ। আমি এটাকে ঠান্ডা করার পরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখুন আচারগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। শুধু দেখতেই না, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। এই আচারটা একবার তৈরি করে খেলে অন্য সব আচারের স্বাদ ভুলে যাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তবে আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।